নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদের সাথে আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। প্রথম হেডলাইনই দেখতে পাচ্ছেন, ডিএ নিয়ে বড় খবর, আটকে থাকা সব বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ সরকারের। এই হেডলাইনেই কিন্তু একটি দৈনিক পোর্টালে একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কি বলা হয়েছে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের বলে রাখবো, যারা এই চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করেছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ডিএ সংক্রান্তিত যে কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য, এবং অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে জনস্বার্থে অনেক অনেক শেয়ার করে দেবেন। ডিএ নিয়ে বড় খবর, আটকে থাকা সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ সরকারের। চলতি লোকসভা ভোটের পরেই চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে অর্থমন্ত্রীর সঙ্গে বসলেন মুখ্যমন্ত্রী ডিএ সংক্রান্ত আলোচনার জন্য। নবান্ন সূত্রের খবর, ডিএ আটকে থাকার জন্য রাজ্য সরকারি কর্মীদের একাংশের মধ্যে যে ডিএ আন্দোলন চলছে, সেই আন্দোলনকে মেটাতেই এবার মুখ্যমন্ত্রী সোচ্চার। অর্থমন্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় বৈঠকের পর কী সিদ্ধান্ত নেওয়া হলো তা প্রেস কনফারেন্সে জানানো হয়নি। তবু আশা করা হচ্ছে, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ডিএ কিছুটা হলেও রিলিজ করবে রাজ্য সরকার। অর্থাৎ রাজ্য সরকারের বক্তব্য, রাজ্য সরকার ডিএ অনেক দিন আগেই মিটিয়ে দিত যদি কেন্দ্র সরকার তাদের টাকা আটকে না রাখতো। তবুও রাজ্য সরকারি কর্মীরা তা মানতে নারাজ। সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মীদের যে দীর্ঘদিনের আন্দোলন তা প্রশমিত করতে এইবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই সিদ্ধান্তের ফলে মনে করা হচ্ছে বেশ কিছুদিন রাজ্য সরকারি কর্মীদের খুশি থাকার কথা। কতটা পর্যন্ত ডিএ ঘোষণা করা হবে তা তিনি এখনও কিছু জানাননি। তবু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে বেশ খানিকটা কিন্তু প্রশমিত করা হবে ডিএ। অর্থাৎ রাজ্য সরকার লোকসভা ভোটে জেতার পরেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে মুখ্যমন্ত্রী এই দীর্ঘকালীন যে বৈঠক, এই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে কতটা ডিএ রাজ্য সরকারি কর্মীদের চলতি বছরে দেওয়া হতে পারে। পূর্ব বাজেটের আপনারা জানেন প্রত্যেকেই যে 14% ডিএ কিন্তু আপনারা পাচ্ছেন, এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু আরও একটি ডিএ ঘোষণা হতে পারে এই নিউজ পত্রিকার আর্টিকেল অনুযায়ী। আরও কি বলা হচ্ছে দেখুন, আরও বলা হচ্ছে যে ডিএ খুব শীঘ্রই কিন্তু প্রদান করতে পারে রাজ্য সরকার, এমনটাই ইঙ্গিত মিলছে নবান্ন সূত্রের তরফ থেকে। এখন কতটা ডিএ পাওয়া যায় সেই দিকেই তাকিয়ে সরকারি কর্মীরা। তো বন্ধুরা, সরকারি কর্মী, রাজ্য সরকারি কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা প্রত্যেকেই জানেন যে কেন্দ্র সরকার কর্মীরা বর্তমানে 50% হারে ডিএ পাচ্ছেন, যেটা আরও খুব শীঘ্রই বাড়তে চলেছে এবং 54% হতে চলেছে। এবং এমনও কথা শোনা যাচ্ছে যে অষ্টম বেতন কমিশন কিন্তু গঠন হতে পারে। সেখানে রাজ্য সরকারি কর্মীরা মাত্র 14% হারে ডিএ পাচ্ছেন। সে কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক সেরেছেন, এবং সেই বৈঠকে কতটা ডিএ দেওয়া হতে পারে সে বিষয়ে কোনো কিছু বলা হয়নি, কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে বেশ খানিকটা ডিএ কিন্তু প্রদান করতে পারে রাজ্য সরকার পুনরায়। তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট ছিল, আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।